প্রিয় দর্শক, স্বাগত জানাই। এই মুহূর্তে বিএনপি খুব দ্রুত নির্বাচন চাইলেও জামাত কিন্তু সেই পথে হাঁটছে না। এখন জামাত কেন সেই পথে হাঁটছে না, কেন তারা অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে প্রস্তুত, এই বিষয়গুলো যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে কয়েকটা কার্যকারণ এখানে আমরা খুঁজে পাই। আমার নিজস্ব অপিনিয়ন থেকে, নিজস্ব মতামত থেকে আমি কয়েকটা কারণ উল্লেখ করব। আপনার ভিন্ন মত থাকতে পারে, কমেন্টে জানাবেন। তো প্রথম যে কারণটা আমি মনে করি, যে কারণটার জন্য তারা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে প্রস্তুত, সেটা হলো নিজেকে প্রকাশ করা। দেখুন, আমরা দেখেছি যে এতদিন জামাত কিন্তু অনেকটা আত্মগোপনে ছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল। মানে আওয়ামী সরকারের আমলে জামাত মানেই তাকে গ্রেপ্তার করার জন্য কোনো কারণ লাগবে না, কোনো মামলা লাগবে না, কিচ্ছু লাগবে না, তাকে যে কোনো মুহূর্তে একদম নিজের ইচ্ছাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা যেত। যার কারণে জামাত সেই সময় খুব একটা আত্মপ্রকাশ করতে পারেনি। না পারার কারণে তারা খুব একটা ওইভাবে মানে মানুষের সংস্পর্শে আসতে পারেনি। এখন তারা নিজেরাও একটু সময় চাইছে, যাতে নিজেরা একটু আত্মপ্রকাশ করতে পারে, নিজের রাজনৈতিক মতাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে, সেটার প্রকাশ ঘটাতে পারে। এটা আমি প্রথম কারণ বলে মনে করি। এবং দ্বিতীয় যেটা কারণ, সেটা হলো জনগণের ম্যান্ডেট বোঝা। দেখুন, আমরা সকলেই জানি যে এই মুহূর্তে সাধারণ মানুষ যারা আছে, যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তারা কিন্তু খুব দ্রুত একটা নির্বাচন চাইছে না। তারা চাইছে যে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের যেগুলো সংস্কার করা দরকার, যে বিষয়গুলোতে, যে গঠনতন্ত্রগুলোতে সংস্কার করা দরকার, সেগুলো সংস্কার করে তারপরে একটা নির্বাচন দিক। তো জামাত করেছে কি, জনগণের এই ম্যান্ডেটটা বুঝতে পেরেছে, জনগণের পালসটা ধরতে পেরেছে। আর জনগণের পালসটা যখন তারা ধরতে পারলো, তখন স্বভাবতই তারা নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করার জন্য একটা সময় চাইবে, এবং জনগণের পালসটা বোঝার জন্য জনগণকে সময় দিতে চাইবে। এই দুইয়ের সংমিশ্রণে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে প্রস্তুত। তাতে নিজের আখেরও গোছাতে পারবে এবং জনগণের পালস অনুযায়ীও তারা কাজ করতে পারবে। উভয় দিকেই তাদের সুবিধা। এটা গেল দ্বিতীয় কারণ। এবং তৃতীয় কারণ হলো নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া। দেখুন, দীর্ঘ 15 বছরের রেজিমে জামাত কিন্তু অনেকটা আগোছালো হয়ে গেছিলো। তাদের সাংগঠনিক কর্মকাণ্ড খুব একটা চোখে পড়েনি, তারা সেই রকমভাবে প্রকাশ্যে আসতে পারেনি, তারা সেই রকমভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একদম সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে স্বাধীনভাবে করতে পারেনি। তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। এখন যেহেতু তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় কোনো বাধা নেই, তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বরং তারা স্বাধীনভাবেই পরিচালনা করতে পারছে, সেক্ষেত্রে একটু তারা সময় চাইছে, যাতে তারা নিজেরা একটু গুছিয়ে নিতে পারে, নিজেদের দলটাকে একটু শক্তিশালী করতে পারে। তো এক্ষেত্রে তারা জনগণের সংস্পর্শে আসবে, নিজের রাজনৈতিক মতাদর্শ জনগণকে বোঝানোর চেষ্টা করবে। এবং আমরা দেখেছি যে গত বিভিন্ন সংবাদ সম্মেলনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু অত্যন্ত শীতলতার সাথে, অত্যন্ত শীতল শান্তভাবে তিনি যে বক্তৃতাগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলো কিন্তু ইতিমধ্যেই জনগণের হৃদয় স্পর্শ করেছে। আমরা দীর্ঘ 15 বছরের রেজিমে যেটা দেখেছি, যে যত ধরনের অনিয়ম, অনাচার, দুর্নীতি দেখেছি, এখন সেই দুর্নীতিগুলো কিন্তু জামাতের বিরুদ্ধেও করা হয়েছিল, অনাচারগুলো জামাতের বিরুদ্ধেও করা হয়েছিল। কিন্তু একটা যখন বিপ্লব সাধিত হলো ছাত্র আন্দোলনের মাধ্যমে, স্বভাবতই জামাতের করা উচিত ছিল কি, মানে অন্য সকলে হলে এরকমটাই করতো, যে তারা একটা প্রতিশোধ খেলায় মেতে উঠতো, তারা একটা ধ্বংসযজ্ঞে মেতে উঠতো। কিন্তু জামাত কিন্তু সেই পথে হাঁটেনি, বরং তারা ঘোষণা করেছে যে তাদের কারো বিরুদ্ধে কোনো মান অভিমান নেই, কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিহিংসা নেই। তারা প্রতিহিংসার রাজনীতি করে না, বরং তারা সকলকেই ক্ষমা করে দিয়েছে। তো এই যে একটা শীতলতা, এই যে একটা শান্ত পরিবেশ, তো এই বিষয়টা কিন্তু জনগণের হৃদয়ে স্পর্শ করেছে। তারা যেহেতু ক্ষমার মতো একটা মহৎ কাজকে সামনে নিয়ে আসতে পেরেছে, একটা মহতী উদ্যোগ নিতে পেরেছে, এতে কিন্তু জনগণের কিছুটা সাপোর্ট, কিছুটা সিম্পেথি তাদের উপরে গেছে। এবং এই সুযোগ নিয়ে তারা কিন্তু নিজেদেরকে আরেকটু গুছিয়ে নেবে, আরেকটু শক্তিশালী হবে, আরেকটু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে নিজের দলটাকে সাজিয়ে নেওয়ার যে অবকাশ তারা চাচ্ছে, সেই অবকাশের সূত্র হিসেবে তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকারকে আরও একটু সময় দিতে প্রস্তুত। এবং চতুর্থ যে কারণটা আছে বলে আমি মনে করি, সেটা হলো এই যে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সরকার আছে, এখন জামাত যদি তাদেরকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ না দেয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা যদি করে,
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারে জামাত যদি তাদের পাশে থেকে সহযোগিতা করে, তাহলে একটা বিষয় প্রতীয়মান হবে, সেটা হলো কি যে অন্তর্বর্তী সরকার সহযোগী সংগঠন হিসেবে জামাতকে সেই চোখে দেখবে, এবং স্বভাবতই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকারকে কোনো ধরনের ডিস্টার্ব না করার কারণে জামাত কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কিছুটা সুযোগ সুবিধা পাবে। তো এরই ধারাবাহিকতায় এই কার্যকারণগুলোর কারণে আমার মনে হচ্ছে যে জামাত চাচ্ছে না যে খুব দ্রুত নির্বাচন হোক, তাতে যেমন তারা জনগণের সংস্পর্শে আসতে পারবে, জনগণের ম্যান্ডেটে ঢুকে যেতে পারবে, ঠিক তেমনই তারা এই সময়টুকুর মধ্যে নিজেকে গুছিয়ে নিতে পারবে, নিজের দলটাকে আরও বেশি একটু শক্তিশালী করতে পারবে, নিজের সংগঠনটাকে চাঙ্গা করতে পারবে বলে আমি মনে করি।